কমছে না হাম ও উপসর্গের মৃত্যু। হাম পরিস্থিতির খবর জানবো, সাতক্ষীরা যাব। সহকর্মী আমিনা বিলকিস ময়না আমার সাথে যুক্ত আছেন। ময়না, সাতক্ষীরার হাসপাতালগুলো তো ঘুরে দেখেছেন আপনি, সেখানকার হাসপাতালগুলোতে শিশু মৃত্যুর হার কেমন এবং কতজন রোগী ভর্তি হয়েছেন? ইশরাত, আমি দাঁড়িয়ে আছি সাতক্ষীরা সদর হাসপাতালে। এখানে ঘুরে দেখেছি আমি আসলে অন্যান্য দেশের অন্যান্য জেলার তুলনায় সাতক্ষীরায় কিন্তু এই হামের বলতে চাই তাহলে সেটি হবে এরকম যে হাম 24 ঘন্টায় হামের রোগীর সংখ্যা 5 জন, সন্দেহজনক রোগীর সংখ্যা 165 জন এবং হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে ছাড়া পেয়েছে এ পর্যন্ত হচ্ছে 3 জন। পাঠানো নমুনার সংখ্যা 259 জন এবং রিপোর্ট পাওয়া গিয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। 70 জন। তবে আপনি যেরকম বলছিলেন যে আসলে মৃত্যুর হার কেমন, এখানে আমি সিএস আব্দুল সালামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানালেন যে সাতক্ষীরাতে আসলে হামের প্রাদুর্ভাব কিন্তু একেবারে নেই বললেই চলে। তারপরও যদি একেবারে গ্রামেগঞ্জে বা তৃণমূল পর্যায়ে যদি থেকে থাকে তাহলে তারা হয়তো বুঝতে পারছেন না, তারা হয়তো সচেতন নন, এজন্য হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন না। কিন্তু স্বাস্থ্য বিভাগ থেকে জরুরিভাবে বলা হয়েছে যদি কোথাও এরকম হামে আক্রান্ত শিশু, বৃদ্ধ যেই থাকুক না কেন, তারা যেন অবশ্যই হাসপাতালে এসে পরীক্ষা। সহকর্মী আমিনা বিলকিস ময়না যুক্ত হয়েছিলেন সাতক্ষীরা থেকে।